আমার আব্বা আম্মা নাই। আমার ছিল বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে। হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। রাত 12টার একটু আগে হলের ক্যান্টিনে উৎসুক মেধাবীরা ঘিরে ধরেছে তোফাজ্জলকে। কেউ বলছেন তোফাজ্জল ছাত্রলীগ, কেউ বলছেন চোর। পাকড়াও করার আগে ভাত খেতে দেয়া হলো তোফাজ্জলকে। এরপর শুরু হলো পিটুনি। সমস্ত শরীর থেতলে কালো হয়ে গেলেও বেহুশ তোফাজ্জল কিছুক্ষণ পর হুঁশ ফিরে পান। হুঁশ ফিরে পানি চাইলেন তোফাজ্জল। ছাত্ররা তাকে পানি পান করিয়ে আবার বেদরক পিটিয়ে মেরে ফেললেন। মরার পর রাত 12টায় মামার কাছে ফোন করে 35,000 টাকা দাবি করলেন তারা, যদিও ততক্ষণে তোফাজ্জল দুনিয়া ছেড়ে চলে গেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে জানা যায় তোফাজ্জল চোর ছিল না। বরগুনা পাথরঘাটার মেধাবী সন্তান তোফাজ্জল। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তির পর স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তার। এরপর চেয়ারম্যান গ্রুপের হাতে মার খেতে থাকেন তোফাজ্জল। প্রেমিকার বিয়ে হয়ে যায় অন্যত্র। এর মধ্যে একই মাসে তোফাজ্জল তার বাবা মা দুজনকেই হারান। শোকে কষ্টে মানসিক ভারসাম্য হারান তোফাজ্জল। পাগল হয়ে ঘুরে বেড়াতে থাকেন দিক বিদিক। শেষ অভিভাবক আর আপনজন হিসেবে একমাত্র বড় ভাই পুলিশের এসআই ছিলেন তার শেষ ভরসা। ভাইয়ের দ্বারা কিছুটা চিকিৎসাও পাচ্ছিলেন তোফাজ্জল। শেষমেশ তোফাজ্জলের বড় ভাইটিকেও হারিয়ে ফেলেন। হারিয়ে জিন্দা লাশের মতোই পরিচয়হীন এই ছেলেটি ঘুরে বেড়াচ্ছিলেন পথে ঘাটে। কেবল পড়ে থাকা কপাল পোড়া পাগলাটার কেউ নেই। এর মধ্যেই তোফাজ্জল বরগুনা ডিগ্রি কলেজের অনার্সেও ভর্তি হয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে ছাড়েনি। চাকরি নাই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতে কিছু করা না। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করুন। পাগল হয়ে স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো সে। কে খোঁজ নেবে তার? হয়তো খাবারের খোঁজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসেছিল তোফাজ্জল। আর চোর বানিয়ে নির্মমভাবে ঠান্ডা মাথায় ভাত খাইয়ে পানি খাইয়ে ধীরে ধীরে মেরে ফেলা হয় তাকে। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। এর সময় একজন বলেছিল খাবার কেমন হয়েছে। তোফাজ্জল মাথা নেড়ে জানালো খাবার ভালো হয়েছে। যে পাগলটা চারপাশে তাকে মেরে ফেলার জন্য উৎসুক জনতার ভিড়ে ঠান্ডা মাথায় বসে নীরবে ভাত খেতে পারে, তাকে কিভাবে মেরে ফেললো মেধাবীরা? তোফাজ্জল কি একবারও মনে করেনি এরা তাকেই মারার জন্য অপেক্ষা করছে? একবারও কি ভাবতে পেরেছিল তোফাজ্জল এই কথাটা, ভাত খাওয়ার পর তার জীবন শেষ হয়ে যাবে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলে। এদিকে একদল বলছে তোফাজ্জলকে মারার জন্য দায়ী কেউ কেউ ছাত্রলীগের কর্মী। ভাই বলছে সিরিয়াসলি? এই দুর্দিনে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্মীরা যেখানে লুকানোর জন্য গর্ত খুঁজে পাচ্ছে না, সেখানে ছাত্রলীগ হয়ে দল বদল করে সমন্বয়ক হিসেবে তোফাজ্জলকে মেরে ফেলা এতটাই সোজা? আর এতগুলো সমন্বয়ক তাহলে বসে বসে এতদিন ছাত্রলীগের কলা বিক্রি করা দেখলো? বলি কি, যে সার্জিস আলম সেও তো এমন একজন সমন্বয়ক যে একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন। সার্জিস কি তাহলে তোফাজ্জলের খুনের জন্য দায়ী নয়? সার্জিসের হাতে কিভাবে দেশ নিরাপদ? উত্তর আপনাদের কাছে। নিউজ ডেস্ক, নিউজ প্লাস।